79. ওকে, বড় প্রবলেম 79। কিন্তু কনসেপ্ট আমাদের যা করেছি ওই রোলিং এর ফান্ডার কনসেপ্টেই হয়ে যাবে। কি বলেছে দেখো, ফিগার শোজ আ স্মল স্ফেরিক্যাল বল অফ মাস m আচ্ছা, rolling down the loop track, the ball released on the linear portion of the vertical height h from the lowest point, the circular part shown has a radius r. Find the kinetic energy of the ball when it is at a point a where the radius makes an angle theta with the horizontal. আচ্ছা, কাইনেটিক এনার্জি ওই পয়েন্টে বার করতে বলেছে। কনজারভেশন অফ এনার্জি লেভেলে হবে না থ্রু আউট? ইয়েস, কিন্তু আমাকে বার করতে হবে। আচ্ছা, আর এম জি এইচ এইসব দিয়ে দিয়েছে, ঠিক আছে, ট্রাই করছি। সত্যি কথা বলতে আরেকবার পড়ে নি। ফিগার শোজ আ স্মল স্ফেরিক্যাল বল of mass m rolling down the loop track. The ball is released on the linear portion at a vertical height h from the lowest point. আচ্ছা, the circular, find the kinetic of the ball when it is at a point a where the radius makes an angle theta. সেটা তো না হয় বুঝলাম, কিন্তু আমার বলার বক্তব্যটা স্মল স্ফেরিক্যাল এম আর রোলিং ডাউন, তাই বলি। রোল না হলে তো চাপ হয়ে যাবে। রোলিং ডাউন মানে থ্রু আউট দ্য জার্নি ভি ইকুয়াল টু আর ওমেগা, এইটা ভ্যালিড। কি বললাম বলো? থ্রু আউট দ্য জার্নি ভি ইকুয়াল টু আর ওমেগা, এইটা ভ্যালিড। বুঝতে পারছো? দেখো, থ্রু আউট দ্য জার্নি ভি ইকুয়াল টু আর ওমেগা, এইটা ভ্যালিড। আচ্ছা, তো এইবার এনার্জি কনজার্ভ করি, তাহলেই আমাদের মনে হয় হয়ে যাবে। দেখো, আমি এইটাকে রেফারেন্স লাইন ধরছি। এই ডিস্টেন্সটা থিটা কোনটা বলেছে? এইটা থিটা বলেছে। হ্যাঁ স্যার, তো ওটা ক্যাপিটাল আর সাইন থিটা হবে তো। ঠিকই তো, এইটা এইটা আর সাইন থিটা। স্যার টোটাল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটাই তো কাইনেটিক এনার্জি হবে। রাইট, আমি বেসিক্যালি ইনিশিয়াল আর এইটা ফাইনাল, এই দুটো জায়গায় এনার্জি কনজার্ভ করছি। দেখো, এই জায়গাটায় টোটাল এনার্জি হচ্ছে mgh। এইখানে গিয়ে ওর হাফ mv স্কোয়ার
লিনিয়ার ভেলোসিটি প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। বলো তো আর কিছু থাকবে কিনা? থাকবে। এইটা রেফারেন্স লাইন ধরলে এই হাইটটা আর ওয়ান প্লাস সাইন থিটা, একদিন, হ্যাঁ। তার মানে এইটা হবে এম জি আর ওয়ান প্লাস সাইন থিটা। দেখো এম জি আর ওয়ান প্লাস সাইন থিটা, দেখো আমার মনে হয় না এই পর্যন্তই তোমাদের কোনো ডাউট আছে। দেখো আচ্ছা, এইবার উম, আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল ওয়েন ইট ইজ এট এ পয়েন্ট। মানে এইটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি, এইটা বার করতে বলেছে। তার মানে কে ই টোটাল, সেটা দেখো এম জি কমন নিলে এইচ মাইনাস আর ওয়ান প্লাস সাইন থিটা। দেখো হ্যাঁ স্যার। এটাই তো আমাদের বার করতে দিয়েছে রিয়া, মানে আহ, হ্যাঁ এটাই তো বার করতে দিয়েছে। দেখো ফার্স্ট পার্টটা, দেখো ফার্স্ট পার্টটা এটাই বার করতে দিয়েছে, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল ওয়েন ইট ইজ অ্যাট, ঠিক। এবার বলেছে ফাইন্ড দ্য রেডিয়াল অ্যান্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার ওয়েন দ্য বল ইজ অ্যাট এ। এটা কোথায়? ও আচ্ছা, এটা কি বল বলেছে? স্ফেরিক্যাল বল। তাহলে বলো তো এইখান থেকে দেখো তো এটা বোঝা গেছে কিনা, দেখো তো এটা বোঝা গেছে কিনা। হ্যালো, দেখো এটা বোঝা গেছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখো এইখানে যখন পার্টিকেলটা আছে আমি ধরেছি এই দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, রাইট? তাহলে সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা সেইটার ভ্যালু হয় ভি স্কোয়ার বাই আর, এ সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। দেখো তো ভি স্কোয়ার বাই আর, তাহলে আমি এইখান থেকে এম 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 কেটে দিচ্ছি, ভি স্কোয়ার হাফ প্লাস ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু জি। দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার আমি এইখানে আর কমন নিয়ে নিচ্ছি, তার মানে ভি স্কোয়ার বাই আর যদি কমন নিই, তোমরা সবাই দেখো ভি স্কোয়ার বাই আর যদি কমন নিই, 10/7 জি এইচ বাই আর মাইনাস ওয়ান প্লাস সাইন থিটা। এই দেখো তো এটাই তো আমার এসি, দেখো তো এটাই তো আমাদের এসি ডিয়ার। হ্যাঁ, বাবা, আনসার একবার দেখি আমি। ইয়েস, একদম এইটা, একদম এইটা, একদম 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 ভেরি গুড। দেখো এইটা। আচ্ছা বলো তো, এই অবধি তো করলাম, তারপরে কি বলেছে? এইটা কি বেরিয়েছে? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। আচ্ছা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন কি হয় মনে আছে? ডিভি বাই ডিটি। অ্যাকচুয়ালি এইটা হয় ডি, মানে স্পিড যেটা তার ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়। তো আমি যদি এইখান থেকে ডিফারেন্সিয়েশন করি
তাহলে আসে 2v ডিভি বাই ডিটি ইকুয়াল টু 10/7 আর জি। দেখো এইটা এইটা কনস্ট্যান্ট, তার মানে মাইনাস সাইন থিটা। দেখো মাইনাস সাইন থিটা মানে কস থিটা, মানে সাইন থিটা হলে মাইনাস কস থিটা ডি থিটা বাই ডিটি। এই দেখো তো আমি এগুলো ঠিক করেছি কিনা। এবার বলো তো, এইটাই তো আমার ডিআর ওমেগা। আবার আমরা তোমার ভি কি বাই আর হবে না? ভি ইকুয়াল টু আর ওমেগা জানি না। ভুল বললাম। স্মলার হতো। দাঁড়াও দাঁড়াও। কিন্তু স্মল আর এর তো কোনো গল্প নেই ডিয়ার। এক মিনিট। স্যার এটাই ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে তারপর টর্ক দিয়ে কি এনিহাও করা যেতে পারে? ভি ইকুয়াল টু আর ওমেগা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, এইভাবেই তো মানে জেনারেল তো এইভাবেই আমরা করে এসেছি। এখানে যেটা আর সেটা হচ্ছে এর ইয়ে। ঠিক আছে, ভি ইকুয়াল টু আর ওমেগা। দাঁড়াও। Figure shows a small spherical ball of mass m rolling down the loop track. The ball is released on the linear portion at a vertical height h from the lowest point. হুম হুম স্যার স্মল স্ফেরিক্যাল বল বলে দিয়েছে, তো ওখানে কি আমরা রেডিয়াসটাকে ইগনোর করতে পারি? সেইটাই ভাবছি, কিন্তু রেডিয়াসটা ইগনোর করতে পারলেও আমাকে তো মানে ওটার করসপন্ডিং ইয়ে দিতে হবে। স্যার যদি ফ্রি বডি ডায়াগ্রাম করে করি, নর্মাল ফোর্সটাকে বার করি, তারপর শুধুমাত্র তো ফ্রিকশনের জন্যই আমার টর্কটা লাগবে অ্যাবাউট অ্যাবাউট দ্য সেন্টার। কারণ সেন্টার দিয়ে এমজি কস থিটার পার্টটা পাস করছে, সেটা সেটা তো জিরো হয়ে যাবে। তো সেখান থেকে আমি নর্মাল ফোর্সটা ট্রান্সলেশনাল ইয়ে থেকে বার করে নিলে যদি করতে পারি ওরকম ভাবে, তাও তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা লাগতো। হুম আমি এখানে কাইনেটিক এনার্জি ধরেছি এই। আমরা বোধহয়, দাঁড়াও, এখানে না স্মল স্ফেরিক্যাল বল বলেছে, স্ফিয়ার অফ রেডিয়াস, এখানে স্ফিয়ার অফ রেডিয়াস বলেছে। হুম, এইখানটাই আমাদের, এই যে দেখো স্মল স্ফেরিক্যাল বল, এই জায়গাটাতেই আমাদের ট্রিকটা, এই জায়গাটাতেই আমাদের ট্রিকটা। বাকি তোমরা কিছু মানে
কথাবার্তা বলো, স্মল স্ফেরিক্যাল বল বলেছে, কিন্তু স্ফেরিক্যাল বল বলেছে, ঠিক আছে। তাহলে ওখানে ওর রেডিয়াস আর, সেটাও আমি ধরলাম। মানে আমি যদি এইখান থেকে ভাবার চেষ্টা করি, দেখো কোথায় গেল, হ্যাঁ, ও এই ডিরেকশনে ঘুরছে, আবার এই ডিরেকশনে ওমেগা দিয়ে যাচ্ছে। এইটা সেন্টার। এই বুঝতে পারছো, এইটা সেন্টার। তো উম, এইখানটায় আমি জানি ভি ইকুয়াল টু দ্যাট, ভি ইকুয়াল টু স্মল আর ইন্টু ওমেগা এইখানটায়। কিন্তু এইটা, আচ্ছা দাঁড়াও, আর জি আর, তাহলে আমি যদি এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা বসিয়ে দিই, ভি ইকুয়াল টু আর ওমেগা বসিয়ে দিলে বোধহয় আমাদের আনসার চলে আসবে, কিন্তু একটা আর থেকে যাচ্ছে। কিন্তু সেই আরটাকে আমরা কি করে, দেখো ব্যাপারটা অতটাও সোজা হবে না, বুঝতে পারছো। আমাকে অন্য কোনো ভাবে, এদিকে ভি হবে, উম অন্য কোনো ভাবে, টাও ফাও দিয়ে কি আমাদের কিছু হবে? তাহলে আমি ধরো, সেটাই বলছিলাম, কিন্তু ওখানে তো একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আসছে। কেন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কেন আসছে? যেটা টর্কটা দিচ্ছে সেটা তো ফ্রিকশনাল ফোর্সটাই দেবে খালি। তাতে আমাদের কি লাভ হবে? ফ্রিকশনাল ফোর্সটাকে আমি মিউ ইন্টু এন লিখতে পারি, এনটাকে আমি ওখানে মানে ওই পয়েন্টটাতে ফ্রি বডি ডায়াগ্রামে এনটাকে বার করে দিলাম, কিন্তু সেই মেথডে যদি করি এগোই তাহলে সেখান থেকে আমি অ্যালফা বের করে ফেলতে পারবো, অ্যালফা ইকুয়াল টু এটি ইন্টু আর। তো সেখান থেকে এটি বেরিয়ে যেতে পারে, কিন্তু সেখানে তো একটা মিউ থাকবে। না, মিউ থাকবে না। কেন বলো তো? মিউটা থাকবে কখন? দাঁড়াও একটু ভাবতে দাও। আমাকে কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য রেডিয়াল অ্যান্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ওকে। আমি একটা ভাবে ভেবেছি, দাঁড়াও, আনসার কি আছে? মাইনাস 5/7g cos আলফা। হুম হুম। আচ্ছা আগে বলো, এসিটা কি ঠিক আছে? হ্যাঁ, এসিটা ঠিক আছে, কিন্তু এটিটা আমার মনে হয় না আমরা এইভাবে করতে পারবো। আমার মনে হয় না এটিটা এইভাবে করতে পারবো।
না, আচ্ছা এসিটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি, তোমরা আমার সাথে একটু একটু দেখো তো। এটা হবে না ডিয়ার। দেখো দেখো দেখো, আচ্ছা দেখো, এইটা ইকুয়াল টু, একটু ভাবতে দাও, এই প্রবলেমটা আমি আগে কখনো করিনি, বা আমার যেটা মাথায় আসছে সেটা হয়ে যাবে। দাঁড়াও দেখো, এই যে ভি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এখান থেকে যদি ভি ইকুয়াল টু আর ওমেগা করি, তাহলে এইটা এটি না, এই বলো এইটাই এটি না, এটির ভ্যালু কত আসছে? মাইনাস, বলো মাইনাস, বলো 5/7 কস থিটা। দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, আগে দেখো না এটা আসছে কিনা। যদি আমি ভি ইকুয়াল টু আর ওমেগা বসাই তাহলে এটা আসছে, হ্যাঁ কিন্তু আমাদের আনসারও মিলে যাচ্ছে। স্যার, এই জি যে কস থিটা মাইনাস, হতো ওটা। হ্যাঁ হ্যাঁ, জি কস থিটা হতো। ওকে সরি, আরে জি কস থিটা থাকবে, তাহলে আমাদের আনসারও মিলে যাচ্ছে, তাহলে আমরা বলবো দুর্দান্ত। কিন্তু এইটা না ভুল, এটা হবে না, এই প্রসেসে হবে না। কারণ ভি ইকুয়াল টু স্মল আর ইন্টু ওমেগা, দেখো ভি স্যার, ইকুয়াল একটা টু, কথা বলবো, হ্যাঁ হ্যাঁ একটা কথা বলবো। বলো। ভি ইকুয়াল টু ক্যাপিটাল আর আর ইন্টু ওমেগাটা কিন্তু ভ্যালিড হচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ এই ক্ষেত্রে তো ভ্যালিড হচ্ছে, সেটা এটা কাকতালীয় সেটা ভাবে কোনো একটা ভাবে হয়ে যাচ্ছে ডিয়ার। স্যার, একটা রিজন বলবো। বলো। স্যার, এখানে যে ডি থিটা বাই ডিটিটা লিখেছেন সেটা তো ওটা অ্যাঙ্গুলার স্পিড যখন ও রোল করছে সেটা না, যখন ও ওই ভার্টিক্যাল সার্কেলটাতে মুভ করছে, তো সেখানে তো ভি ইকুয়াল টু আর ওমেগা হতেই পারে, ক্যাপিটাল আর ইন্টু ওমেগা। একদম একদম একদম, ওইটাই আমি বলতে চাইছি। শোনো শোনো শোনো, দেখো দেখো, ওহো, এইটা যখন করছি তখন এইরকম ব্যাপারটা, এই এই এ এদিকে ভি তে যাচ্ছে, আর এইটা যদি আর হয়, এইটা যদি স্মল মাস হয়, তাহলে এইটা ভি স্কোয়ার বাই আর, এইদিকে হচ্ছে তোমার ট্যানজেন্ট সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। এবার দেখো, এবার দেখো, ভালো করে শুনবে, সেটা হচ্ছে এ আবার এইখানে এইভাবে রোলও করছে ওমেগা দিয়ে। তো ভি ইকুয়াল টু, এই যে এই ভি ইকুয়াল টু স্মল আর ইন্টু ওমেগা, এটা ভ্যালিড। কিন্তু এইবার গল্পটা শোনো, গল্পটা শোনো, যদি যদি এখানে আমি একটা স্মল মাস ধরি, তাহলে ভুলে যাও এই রোল করার কথা। এ এইখানে যদি এইরকম ভাবে ঘোরে ভি ভেলোসিটি নিয়ে, আর এইটা যদি আর হয়, তাহলে বলো তো এর রেসপেক্টে যদি আমার ওমেগা 1 হয়, তাহলে আমি লিখতে পারি এর রেসপেক্টে পয়েন্ট মাস এইভাবে ঘুরছে, ভি ইকুয়াল টু আর ইন্টু ওমেগা 1। দেখো তো ঠিক ঠিক লিখেছি কিনা, দেখো দেখো ঠিক লিখেছি কিনা। এইটাও ভ্যালিড আবার এইটাও ভ্যালিড, তোমরা বোধহয় বুঝতে পারছো না। এইটা ভ্যালিড যখন এইটা স্মল আর, আর এই একে সেন্টার করে ঘুরছে, তখন এইটা ভ্যালিড। দেখো, আর অ্যাট দ্য সেম টাইম যদি আমি এটাকে পয়েন্ট মাস ধরি, তার মানে এই দূর থেকে, বেটা, দূর থেকে যদি আমি দেখি, তাহলে এ এরকম সার্কুলার মোশন করছে না, এইখানে ও রোটেশনাল মোশন করছে, রোটেশনাল ডায়নামিক্স এইখানটায়, আর এখানে সার্কুলার মোশন, কারণ এখানে পয়েন্ট মাস। বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, পয়েন্ট মাস। দেখো, তার মানে আমি এখানে যে ডি থিটা বাই ডিটিটা করেছি, সেইটা বেসিক্যালি ওমেগা 1, এইটা দেখো, এইটা ওমেগা 1, রাইট? তাহলে এই ওমেগা 1 আর আর এটা এটা কিন্তু ভি। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি এই প্রবলেমটা অন্যভাবেও করাবো। দাঁড়াও আগে এইটা বুঝতে পেরেছো কিনা। তার মানে তুমি বলবে কি দুটো একসাথে কি করে ভ্যালিড, এইটাও যদি ভ্যালিড হয় আবার এইটাও ভ্যালিড হয়, হ্যাঁ হতেই পারে। দেখো, এইখানটায় আরটা স্মল, ওমেগাটা বেশি, এই এর রেসপেক্টে, আর এর রেসপেক্টে আরটা বেশি, ওমেগাটা কম, ভিটা তো সেম। তাহলে দেখো ওখান থেকে আমার এটা চলে আসছে, অ্যাবসলিউটলি রাইট। আগে বলো এইটা বুঝতে পেরেছো কিনা। এইখানে যখন আর ওমেগা নিয়েছি তখন ও ওর সেন্টারের রেসপেক্টে ঘুরছিল, কিন্তু এইখানে যখন আর ওমেগা নিয়েছি, ক্যাপিটাল আর ইন্টু ওমেগা 1, সেটা হচ্ছে এর সেন্টারের রেসপেক্টে ঘুরছে, এর সেন্টার মানে এর সেন্টার। এবং প্রেটি অবভিয়াসও, এইখানে তো আমাদের থিটা ছিল, তারপরে যখন এখানে গেছে এইটা ডি থিটা, দেখো, তারপরে যখন এখানে গেছে তখন এইটা ডি থিটা। বুঝতে পারছো? দেখো,
যখন এখানে গেছে তখন এইটা থিটা। তার মানে কি চেঞ্জ কোনটা করছে? হ্যালো 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 হ্যালো, চেঞ্জ কোনটা করছে? এই বড়টা চেঞ্জ কোনটা করছে? এই বড়টা করছে। তার মানে এইটুকু ডি থিটা বাই ডিটি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হয়। বন্ধুগণ, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মনে হয়, নাকি বোঝা হ্যাঁ, যাচ্ছে? বুঝেছি বুঝেছি। তো এইটা যদি হয় তাহলে এইটা অ্যাবসলিউটলি ফাইন, এইটা অ্যাবসলিউটলি ফাইন, ঠিক। আচ্ছা এইবার দেখো, আমি এই প্রবলেমটাই একটু অন্যভাবে করানোর চেষ্টা করছি, হোপফুলি হয়ে যাবে। টর্ক ফর্ক দিয়ে একবার ট্রাই করছি। এই জায়গাটায় এইটা দেখো, এই জায়গাটায় এইটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে দেখো এর দুটো কম্পোনেন্ট, একটা এই এমজি। এবার দেখো আমি এর দুটো কম্পোনেন্টে ভাঙছি, একটা এই, একটা ট্যানজেনশিয়াল বল বরাবর এমজি। এই বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা যদি পিওর রোল করে তাহলে ওর সামনের দিকে ভি ভেলোসিটি যাচ্ছে, তাই তো? ও দ্যাট, এদিকে হবে এমজি, এই এদিকে হবে এমজি সাইন থিটা না কস থিটা, cos থিটা হবে। আর এইদিকে এটা এমজি সাইন থিটা। আচ্ছা বলো তো, সত্যি কথা বলতে এ তো সামনের দিকে এগোচ্ছে, তাই তো? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। দেখো তাহলে বলতে পারবে এই দিকে, মানে এটা রাফ প্লেন বলে দিয়েছে, রাফ প্লেন কোথায় গেল? রোলিং ডাউন বলে দিয়েছে, তার মানে তো রাফলি। রাইট। এবার দেখো এই ডিরেকশনে ফ্রিকশনটা এই ডিরেকশনে লাগতে বাধ্য। দেখো দেখো ফ্রিকশনটা এই ডিরেকশনে লাগতে বাধ্য। বলো তো এখানে এফ এস লাগছে না এফ কে লাগছে? স্যার কে লাগছে কি, কারণ আরেকটা এক্সটার্নাল ফোর্স তো প্রেজেন্ট রয়েছে। আচ্ছা দাঁড়াও, এইটা আমাকে একটু অ্যানালাইজ করতে হবে। আচ্ছা ধরো এফ আমি ধরছি, তারপরে আমি বলছি এটা কি আসছে। আচ্ছা এফ যদি হয়, হুম, তাহলে দেখো ভেলোসিটি যেদিকে, এমজি কস থিটা এইদিকে। তাহলে বলতো এমজি কস থিটা মাইনাস এফ, এটা কি লিখেছি? ট্যানজেনশিয়াল ফোর্সটা যেটা লাগছে। কারেক্ট, ট্যানজেনশিয়াল ফোর্সটা লিখেছি। কোন ডিরেকশনে? এই ডিরেকশনে লিখেছি। দেখো এই ডিরেকশনে লিখেছি ট্যানজেনশিয়াল ফোর্সটা। এইটা ইকুয়াল টু এম ইন্টু এ। দেখো এইটা ইকুয়াল টু এম ইন্টু এ। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা এখান থেকে বলতো এ ইকুয়াল টু জি কস থিটা মাইনাস এফ বাই এ। দেখো এফ বাই এম। এই এফ বাই এম। আচ্ছা এবার দেখো এ এই দিকে ঘুরছে, তার মানে এ ইকুয়াল টু আর আলফা ভ্যালিড, নইলে তো পিওর রোলিং হবেই না। বলো এ ইকুয়াল টু আর আলফা ভ্যালিড, নইলে তো পিওর রোলিং হবেই না ডিয়ার, তাই না? এবার বলো তো উম, হুম, এই দিকে যদি যায়, ও হো 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 হো। আচ্ছা বলো তো আমি এইখানে যদি এটা ধরে নিই, তাহলে অ্যাক্সেলারেশনের ডিরেকশন আমি কোন দিকে নিয়েছি? নিচের দিকে না উপর দিকে? বলো অ্যাক্সেলারেশনের ডিরেকশন আমি কোন দিকে নিয়েছি? নিচের দিকে না উপরের দিকে? এই যে এইটা 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 দেখে বলো, এইটা অ্যাক্সেলারেশনের ডিরেকশন নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে না? তাহলে বলো তো এই ডিরেকশনে আমাকে আলফা হতে হবে না? দেখো এবার বলো তো এই ডিরেকশনে আলফাটা কে প্রডিউস করছে?
এই ডিরেকশনে আলফাটা কে প্রডিউস করছে? এই বুঝতে পারছো কি বলছি? এই এফই আলফাটা প্রডিউস করছে না, দেখো। কারণ এই এফ এর জন্যই তো এই ডিরেকশনে ঘুরছে, মানে ঘুরছে না, আলফাটা এই ডিরেকশনে, আলফাটা। তাহলে আমি যদি এফ ইন্টু স্মল আর করি, এইটা আমার কি আসছে বলতো? এফ ইন্টু স্মল আর করলে আসছে আই আলফা। দেখো তো, এবার এফ আসছে আই আলফা বাই স্মল আর। এবার এইখানে যদি আমি বসিয়ে দিই জি কস থিটা মাইনাস আই আলফা বাই আর, জি কস থিটা মাইনাস, বলতো আই কত? 2/5 mr²। ওকে, 2/5 এম স্মল আর স্কোয়ার কিন্তু। আচ্ছা, আলফা কত? a/r। এ বাই আর ইন্টু 1/r। দেখো, হ্যালো, এই আমি কি ঠিক লিখেছি? ঠিক আছে। স্যার I α/mr হতো না, কারণ F = I α/r লিখেছেন। আমি কিছু ভুল লিখেছি বলতো? আই স্যার আল মানে I α/mr হতো না, দিয়ে এমটা তো ক্যান্সেল আউট করতে হবে। M ও হো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো আমি এফ এর ভ্যালু লিখেছি, নিচে তো একটা এম আছে, তাই না? এইটা হচ্ছে, এই যে, হ্যাঁ, এখানে করলে আনসার বেরিয়ে আসবে। তার মানে দেখো জি কস থিটা মাইনাস এম এম আর স্কোয়ার 2/5 এ। তাহলে এর ভ্যালু কত আসছে দেখো তো এখান থেকে? 5/7 কস থিটা আসছে। জি cos থিটা। হ্যাঁ, জি ও cos জি থিটা। কস থিটা আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, মাইনাস সাইনটা কি হলো? মাইনাস সাইন, এখানে কি মাইনাস সাইন আসছে নাকি? না, এই ক্ষেত্রে তো আসছে না, কিন্তু আসছে না, অ্যাকচুয়ালি আসছে না, আসবে না তো, কেন বলছি? দেখো ডাইরেকশনের কেস। আগেরটাতে আমরা কি করেছিলাম? এই ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম। দেখো, এই ভেলোসিটিটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম না, কিন্তু ভেলোসিটির ডিরেকশন তো এই দিকে ছিল, আর অ্যাক্সেলারেশন তো এই দিকে, নিচের দিকে। বুঝতে পেরেছো? সেই কারণে এখানে মাইনাস সাইনটা এসেছিল। তো আমি তো এখানে অলরেডি ধরে নিয়েছি অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, ডিয়ার, এই যে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, সেটা আমি তো অলরেডি ধরে নিয়েছি। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? এই দেখো তো তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা? এই লাস্টের দিকের প্রবলেমগুলো যে খুব ইজি তা নয়, আবার খুব যে শক্ত তাও নয়। কনসেপচুয়ালি যদি এগোনো যায়, ম্যানেজেবল। এই বলো বলো বলো, এই 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 অবধি কি আমরা বোঝাতে, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পুরোটা বুঝেছি। দুটো মেথডেই করেছি, দুটো মেথডেই একদম পারফেক্ট বেরিয়েছে। ফার্স্ট মেথডে ভি ইকুয়াল টু আর ওমেগা আর ভি ইকুয়াল টু স্মল আর ইন্টু ওমেগা, এই কনসেপ্টটা আমরা পেয়েছি। একটা কথা বলবো, একটা কথা বলবো, এই যে দুটো কনসেপ্ট, আমি ভি ইকুয়াল টু আর ওমেগা আর ভি ইকুয়াল টু স্মল আর ইন্টু ওমেগা, এই কনসেপ্টটা আছে ইরোডফের 156 বোধ হয়, রোটেশনাল প্রবলেমের এই কনসেপ্টটা। এই যে ভি দুটো মানে লিনিয়ার ভেলোসিটি সেম, সেটা রোলও করছে, আবার একটা সেন্টারের রেসপেক্টেও ঘুরছে। বুঝতে পারছো? রোলও করছে, একটা সেন্টারের রেসপেক্টেও ঘুরছে। এইটা আছে, এইটা আছে, এই স্যার, কনসেপ্ট। আর্থের রোটেশনের প্রবলেমগুলো কি এরকম ভাবে ট্যাকেল করতে হয়? রাইট, এটা তো একদম আর্থের রোটেশনের প্রবলেমের মতোই ডিয়ার, তাই না বলো? এটা তো আর্থের রোটেশনের প্রবলেমের মতোই। ওকে, আচ্ছা, তার মানে এই অবধি আমাদের বোঝা গেছে এ পার্ট হয়ে গেছে, বি পার্ট হয়ে গেছে। সি পার্ট কি বলেছে? ফাইন্ড দ্য নর্মাল ফোর্স এন্ড দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং অন দ্য বল ইফ এইচ আর থিটা 0 ডিগ্রি, ওকে, এম 70 ডিগ্রি। আচ্ছা, স্যার সুবিধা হয়ে গেল থিটা 0 দিয়ে। এক্স্যাক্টলি, থিটা অন্য হয়ে গেলে না লোড হয়ে যেত। ঠিক আছে, দেখো, সি পার্ট, সরি, সি পার্ট মানে
এইখানে না ভাই, এইখানে না, দেখো এইদিকে ভি, কিন্তু নর্মাল রিয়াকশন কি আমি আগে বার করেছি? নর্মাল রিয়াকশন কি আগে বার করেছি? তাহলে এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন, এই ডিরেকশনে স্যার কি উল্টো অর্থে বলছি মনে হয়। ইয়ার, হ্যাঁ? আমি যদি মানে বলটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন, আর এই ডিরেকশনে সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল আর। দুটো ইকুয়েট করে দিলেই তো নর্মাল রিয়াকশন হয়ে যাবে। রাইট, নর্মাল রিয়াকশন হয়ে যাবে এম ভি স্কোয়ার বাই আর। ভিটি কি কিছু বলেছে না কি গো? স্যার ভি এর ভ্যালু তো ক্যালকুলেট করেছেন। কোথায়? ভি স্কোয়ার এর ভ্যালুটা ক্যালকুলেট করলেন না? ও, এই যে এইখানে, তাই না? এই যে ভি স্কোয়ারের ভ্যালু আমরা কোথায় ক্যালকুলেট করলাম বলো তো? এই যে, তার মানে এখান থেকে দেখো, থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে বলো তো আমার ভি স্কোয়ার কত আসছে? ভি স্কোয়ার, বলো বলো বলো। দেখো এখান থেকে যদি আমার থিটার ভ্যালু 0 ডিগ্রি হয়, মানে এটা 0 মানে 1, মানে 10 G/7 আর 7G/10 হতো না? এই যে ভি স্কোয়ার, দেখো এখান থেকে ভি স্কোয়ার 7 G বা 10 G/7, এই যে এইটায়, হ্যাঁ 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 ঠিক আছে। দেখো দেখো দেখো, জি আর, H - R করে দিতেন, হ্যাঁ। ঠিক। এবার সবকিছু ভ্যালু বলে দিয়েছে, তাই না? দেখো সবকিছু ভ্যালু বলে দিয়েছে। আর 10 সেন্টিমিটার, এইচ 60 সেন্টিমিটার। বলতো এইচ 60, এইটা 10, মানে এই টোটাল কোয়ান্টিটিটা 5 আসছে, এইটা 5 আসছে। আর কত বলেছে? 10 সেন্টিমিটার না? তার মানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু 10 × 10 × 10 × 10⁻² × 5/7। দেখো তো ঠিকঠাক লিখেছে কিনা, দেখো তো ঠিকঠাক লিখেছে কিনা। হ্যালো, তো এইটা কত আসছে? ভি রুট, এই ভি কত আসছে? স্যার ভি তো লাগবে না, MV² লাগবে তো। ও সরি ডিয়ার, কি করছি কে জানে। 50/7 আসছে ভি স্কোয়ার। তাহলে এখানে যদি আমি ভি স্কোয়ারে ভ্যালু পুট করে দিই, কত বলো তো? ভি স্কোয়ার কত বার করলাম? 50/7। আচ্ছা, এম ভি স্কোয়ার বাই আর বলেছিল না? তাহলে ভি স্কোয়ার বাই আর যদি আমি এখানে করে দিই, এই তোমরা একটু ভ্যালু ট্যালু গুলো পুট করো তো। স্যার 5 নিউটন আসছে, ইয়ে নর্মাল আচ্ছা ধরো, ফোর্সটা। মানে ভি স্কোয়ার আসছে 50/7, তাই না? হ্যাঁ স্যার, 50/7 ইন্টু 70/1000/10 দাঁড়াও, ইন্টু 100, 10 বাই 100। 50/7 ইন্টু, সেভেন্টি মাস বাই কত থাউজেন্ড বলেছে? 70 গ্রাম, তো ও, 70/1000। 70/1000 ইন্টু আর, আর কত? 10 না? 10/100, কারণ 10 সেন্টিমিটার বলা আছে, হ্যাঁ। দেখো স্যার নিচে ওটা 1000 হতো। কোনটা? ও, 70 70/1000। কাটাকুটি এবার এটা ক্যালকুলেট করলে কত আসছে? 50 50 নিউটন। চলে আসছে। 5 নিউটন, সরি। ও, 5 নিউটন মিলছে। আনসার দেখো তো।
আনসার 4.9 রয়েছে জি এর ভ্যালু। 4.9 মানে তো জি 9.8 ধরেছে, লিভ ইট। এই প্রবলেমে যদি এখন আমাকে 4.9 ধরতে হয়, উইল বি ইন রিয়েল ট্রাবল। দেখো এইটা বেরিয়েছে এন। আচ্ছা এবার দেখো এই পয়েন্টে নিচের দিকে এমজি, ওপর দিকে ফ্রিকশনাল ফোর্স, তার মানে mg মাইনাস এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তার মানে এফ ইকুয়াল টু জি এম জি মাইনাস এ। এইবার এর ভ্যালু আমরা তো বার করেছিলাম, এই যে এই যে এর ভ্যালু, এই যে দেখো, তার মানে এর ভ্যালু হচ্ছে 5/7 জি এম জি। দেখো তো বুঝতে পারছো কিনা? বা ভাই আসতে, এই ঠিক আছে না? তার মানে এটা কত আসছে ডিয়ার? 2 mg/7। এই 2 mg/7ই তো আসছে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে 2 × 70/1000 ইন্টু 10/7। এই, হ্যাঁ 10/7 ঠিকই তো আছে। তাহলে 1 2 1 2 1 2 0.2 নিউটন। 0.196 আছে আনসার। ওই জি 9.8 ধরেছো তাই হ্যাঁ না? হ্যাঁ। বাবারে। ঠিক আছে, প্রবলেম একদম পারফেক্ট। আমরা জি এর ভ্যালু যে দুটো মেথডে বার করেছি সেটা তোমাদের আমি দেখালাম, মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। আর এখানে কিভাবে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা বার করেছি সেটাও তোমাদের দেখালাম।